তৈরি হয়েছিল উড়িষ্যা সংলগ্ন দক্ষিণবঙ্গের কাছাকাছি, সেটা বর্তমানে দুর্বল হয়ে গেছে। বর্তমানে এটি একটা নিম্নচাপ অক্ষরেখা হিসেবে অবস্থান করছে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে, যেটা রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত আছে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে। তবে আর একটা ঘূর্ণাবর্ত নতুন করে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে 29 তারিখ নাগাদ উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণবঙ্গ বা বাংলাদেশের কাছাকাছি। এর প্রভাবে বৃষ্টিপাত 29 তারিখ থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আগামী 5-6 দিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 27 তারিখে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, কিছুটা বেশি থাকবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা অর্থাৎ উপকূলের কাছাকাছি জেলাগুলো। এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 27 তারিখে। 28 তারিখে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। 29 তারিখে গিয়ে আবার বৃষ্টিপাত কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উপকূলের কাছাকাছি যে জেলাগুলো রয়েছে, যেমন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এই জেলাগুলোয় 29 তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা উপকূল সংলগ্ন অঞ্চলে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে 29 তারিখে। 30 তারিখে বৃষ্টিপাত আরেকটু বাড়ার সম্ভাবনা, মেনলি পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পার্শ্ববর্তী অন্যান্য যে জেলাগুলো রয়েছে কলকাতা সহ, সেই সব জেলাগুলিতে 30 তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কিছুটা কম থাকবে প্রভাব মেনলি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এই জেলাগুলো। অন্যান্য জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 30 তারিখে। প্রভাবটা বেশি থাকছে মেনলি পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা 30 তারিখ। 1 তারিখেও মেনলি উপকূলের সংলগ্ন বা কাছাকাছি যে জেলাগুলো রয়েছে, যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেই সাথে পশ্চিমের কয়েকটা জেলা যেমন বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোয় দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অন্যান্য জেলাগুলোয় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা 1 তারিখে। 2 তারিখে কিছুটা কমবে, তবে দু এক জায়গায় লোকালাইজড ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলো। অর্থাৎ দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে 27 তারিখে উপকূলের সংলগ্ন জেলাগুলো। 29 তারিখ থেকে গিয়ে বৃষ্টিপাত আরও বাড়ার সম্ভাবনা থাকছে। মেনলি উপকূলের কাছাকাছি জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা 29 তারিখে। 30 তারিখে বৃষ্টিপাত আরেকটু বাড়ছে। 31 তারিখেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মেনলি উপকূলের কাছাকাছি জেলাগুলো, সেই সাথে পশ্চিমের কয়েকটা জেলা। 1 তারিখে উপকূলের সংলগ্ন কয়েকটা জেলা এবং পশ্চিমের কয়েকটা জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলো ভারী বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 27 থেকে 28 তারিখ প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, প্রধানত মেঘলা আকাশই থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 30 থেকে 31 ডিগ্রি কাছাকাছি থাকবে। কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি 30 তারিখে। 30 তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। মৎস্যজীবীদের জন্য 29 তারিখ থেকে পরবর্তী কিছুদিন নোটিশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে, যেহেতু 29 তারিখে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা 30 তারিখ নাগাদ গিয়ে একটা নিম্নচাপে ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকবে। এই কারণে মৎস্যজীবীদের জন্য 29 তারিখ থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের জন্য মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কিছুটা বেশি থাকবে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী 4-5 দিন।